হয়েছে আপনাদের সামনে কথা বলার মতো তেমন কোনো যোগ্যতাশীল মানুষ আমি নয়। কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন, মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমাকে এই মজলিসে দাওয়াত করে এই স্টেজে কিছু বলার জন্য হুকুম করেছেন। এই জন্য আমি আসলে যেই কথাটা কোনোদিন কোনো সময় বলি না, সেটা আজকে বলতে হচ্ছে যে আমি আসলে খুব অসুস্থ। এই অবস্থায় আপনাদের সামনে শুধু একাত্মতা ঘোষণা করার জন্যে, আপনাদের মধ্য থেকে আমিও একজন, আপনাদের সাথে আমি আছি, এটা বুঝাইবার জন্য আজকের এই মাহফিলে হাজির হয়েছি। খুব সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে আলোচনা করব। মূল আলোচনা বেফাকের মহাসচিব সাহেব করবেন। দেশটা মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে আমি এই দেশ যতটুক জরিপ করেছি, যতটুক খোঁজখবর নিয়েছি, বর্তমানে ওয়াজের এবং মাহফিলের সিজন চলছে। ইসলামী সম্মেলন, তাফসির মাহফিলের সিজন চলছে। এই সিজনে প্রতি রাত্রে আমার যাচাই বাছাই অনুযায়ী, আমার খোঁজখবর অনুযায়ী বাংলাদেশে 2 থেকে 2,500 ইসলামী সম্মেলন প্রতি রাত্রে অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে টকশোর ভিতরে বসে আমার বাংলাদেশের কিছু নায়িকারা বলেছেন, দুঃখ প্রকাশ করে, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতাম, তখন কত জায়গায় বাউলা গান, নাটক, থিয়েটার, কত কিছু হতো। আমরা যাইতাম সেখানে শোনার জন্যে, কত আনন্দ ফুর্তি করতাম। আজকে সবগুলো ওয়াজ মাহফিলে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার এই তথাকথিত যারা বলে মৌলবাদী, ওই মৌলবাদী গোষ্ঠী শুধু ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করে না, বণিক সমিতি ওয়াজ মাহফিল করে, বাজার কমিটি ওয়াজ মাহফিল করে, অনেক জায়গায় ক্লাব ওয়াজ মাহফিল করে। গোটা বাংলাদেশ ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের মার্কেটে পরিণত হয়েছে। তার দ্বারা প্রমাণ করে দেশটা মুসলমানের দেশ। দেশ মুসলমানের দেশ। যেই বাংলাদেশে এ পর্যন্ত 52 বৎসরের ভিতরে যতগুলি ইলেকশন হয়েছে, ইলেকশন যখন শুরু হয়, ইলেকশন ঘোষণা করার পরে যখন তফসিল ঘোষণা হয়, যখন নমিনেশন সাবমিট করা হয়, এর পূর্বেই দেখা গেছে শাহজালালের মাজার জিয়ারত করতে। এর দ্বারা প্রমাণ করে দেশটা মুসলমানের দেশ। আমার বাংলাদেশে যখন ইলেকশন হয়, প্রার্থী যেই দাঁড়াক না কেন, উজু থাকুক আর না থাকুক, নামাজের সময় মসজিদে গমন করতে হয়। এর দ্বারা প্রমাণ করে দেশটা কার? জি, দেশটা মুসলমানের দেশ। ঐতিহাসিকভাবে দেশ মুসলমানের দেশ। আমরা এই দেশ পূর্ব পাকিস্তান ছিলাম। ভারত থেকে এই দেশ স্বাধীনতা লাভ করেছে 1947 সনে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম দেশ মুসলমান হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে। 1947 সনে দেশটা মেজরিটি মুসলমান, এই জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, আমাদেরকে নিপীড়ন করেছেন, আমাদের অধিকার চিনে নিতে চেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1971 সনে 7.5 কোটি বাঙালি যার যাই কিছু আছে তাই নিয়ে লড়াই করে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 71 আমরা বাংলাদেশ স্বাধীন লাভ করেছি। দেশ মুসলমানের দেশ। যদি 1947 সনে এই দেশ মেজরিটি মুসলমান হিসাবে স্বাধীনতা অর্জন না করত, 71 বাংলাদেশ হতো না। তার প্রমাণ হলো কাশ্মীর, তার প্রমাণ হলো আসাম। 70 বৎসর লড়াই করছেন, কিন্তু স্বাধীনতা আনতে পারে নাই। আমরা বৎসরের পর বৎসর লড়াই করতে হতো, স্বাধীনতা পেতাম না। আমরা পাকিস্তান অর্জন করেছিলাম মুসলিম মেজরিটি হিসাবে। এই জন্য 71 মুসলিম জনতা জালেমের বিরুদ্ধে লড়াই করে
আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি 56,000 বর্গমাইল, মুসলমানের দেশ, ইসলামের দেশ, আলেম ওলামায়ে কেরামের দেশ, ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলের দেশ। কথাগুলি বলার অর্থ হলো গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ থেকে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্যে, এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্যে। গত কয়েক বছর আগে বাংলাদেশের সিলেবাসে লাগিয়ে দেওয়া হয়েছিল আমরা নাকি বানর থেকে তৈরি। আজকে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে বাদ দেওয়া হয়েছে, রাসূলের সিরাতকে বাদ দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিকের জিন্দেগি বাদ দেওয়া হয়েছে, উমর ইবনুল খাত্তাবের জীবন আলোচনা বাদ দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের জিন্দেগি বাদ দেওয়া হয়েছে, ইসলামের ইতিহাস বাদ দেওয়া হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে মাস্টার রাখা হয় নাই, পরীক্ষাও বাতিল করা হয়েছে। যৌন শিক্ষা আমাদের স্কুল কলেজে দেওয়া হচ্ছে ওপেন। আজকে নতুন করে বাংলাদেশের মানুষকে নাস্তিকার মুরতাদ বানাইবার জন্য এই দেশে অবাধ যৌনাচারে যুবক যুবতীদেরকে মাঠে তোলার জন্য ট্রান্সজেন্ডার নামে এই দেশের মানুষের পুরুষ হয়ে জন্মগ্রহণ যারা করবে, সে যদি ভাবে আমি মেয়ে হয়ে যাব, আমি মেয়ে হইতে চাই, মেয়ে হইলে আমার জন্য চলতে ফিরতে ভালো হবে, তার ইচ্ছায় সে হয়ে যেতে পারে। মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে ইচ্ছা করলেই সে পুরুষের রূপ ধারণ করতে পারে। এইটাকে বৈধতা দেওয়ার জন্য এই দেশের সরকার কর্তৃক আইনে পরিণত করার জন্য আজকে পাইতারা শুরু হয়েছে। আমি আজকে কথাগুলি আপনাদের সামনে এই জন্য বলছি, ঢাকার ভূখণ্ডে কওমি মাদ্রাসা সম্মেলনের আয়োজন করেছেন। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই দেশ যখন ইংরেজ দখল করেছিল, 250 বছর ইংরেজের বিরুদ্ধে আমার পূর্বপুরুষেরা লড়াই করেছেন, ফাঁসির কাজটা আমার পূর্বপুরুষেরা তুলছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, মাথা কাটায় দিয়েছেন, কেল্লা দিয়েছেন, ঈমান দেয় নাই। আমরা তাদের উত্তরসূরি। আমার বাংলাদেশের 56,000 বর্গমাইল যেদিন থেকে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে যত দিক থেকে ইসলামের বিরোধিতা আসছে, আমাদের বুজুর্গানে দিন তার মোকাবেলা করেছেন। আমাদের বুজুর্গানে দিন প্রত্যেকটা বিষয়ের মোকাবেলা করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী, খাতামুন নবিয়্যিন হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে, তোমাদের দিনকে, তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিন ইসলামকে কমপ্লিট করেছেন। সেই কমপ্লিট দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে রেখেছেন। রেখে সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা, এই দিন আমি তোমাদের সামনে রাখলাম, তোমাদের কাছে দিলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার এই দিনের একটা আয়াত যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে, সে পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম আরফার ময়দান থেকে দূর দিয়েছে, সুদূর চীন পর্যন্ত আসছে, ইউরোপ পর্যন্ত গেছে, পৃথিবীর আনাচে কানাচে দিন প্রচার করে দিয়েছেন, দিন পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, আল্লাহর নবীর মাধ্যমে কমপ্লিট হয়েছে। জিবরাইল আমিন সেই দিন রাসূলের কাছে পৌঁছায়ছেন, রাসূল সাহাবায়ে কেরামের কাছে পৌঁছায়ছেন। সেই দিন মুখস্থ, সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ, সাহাবীরা করেছেন মুখস্থ, পৌঁছায়ছেন মুখস্থ। দিন লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ পাক তাবিনদের জমানায় আইম্মায়ে মুজতাহিদিন হিসাবে, তার প্রধান হিসাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে এই দিন করেছেন লিখিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস থেকে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করে লিপিবদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম দিন পৌঁছায়ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে দিন সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবী দিন পৌঁছায়ছেন।
আইম্মায়ে মুজতাহিদিন, তার মধ্যে সবচাইতে বড় ইমামে আজম আবু হানিফা, তার দ্বারা দিন লিখিত হয়ে গেছে। এবার যখন বাংলা গোটা পৃথিবীতে 58টা মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্রের ভিতরে আজকে আমেরিকার দিকে তাকান, লন্ডনের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, গোটা পৃথিবীর সর্বত্র ইসলাম আজকে ঢুকে পড়েছে। এমন কোন পৃথিবীর জায়গা নাই যেখানে ইসলাম নাই। আমেরিকার নিউ ইয়র্ক শহরে ওপেন মাইকে আজানের ঘোষণা হাইকোর্ট থেকে দিতে বাধ্য হয়েছে। লন্ডন শহরে 500-র উপরে মসজিদ, 50টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, নিউ ইয়র্ক শহরে 20টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা। চতুর্দিকে মাদ্রাসার জাল বিস্তার করেছে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান। গোটা পৃথিবীর বাতিল শক্তি দ্বীন ইসলামকে যখন মিটিয়ে দেওয়ার পায়তারা শুরু করেছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে দেওবন্দের কাঁধে এই দ্বীনের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশ নিয়ে কথা বলবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দ্বীনের বিরোধিতা যে কোনো জায়গার থেকে এসেছে। আমাদের বুজুর্গানে দ্বীনের পাহারাদারি করেছেন। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে পাহারাদারি কওমি উলামায়ে কেরাম করেছেন, দেওবন্দি উলামায়ে কেরাম করেছেন। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এই দেশ থেকে ফতোয়াকে উৎখাত করে মানুষকে জারজ সন্তানে পরিণত করতে চেয়েছে। মুফতি আমিনের নেতৃত্বে কওমি দেওবন্দিরা মোকাবেলা করেছেন। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদের একত্রিত হয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন গালি দিয়েছে, রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের পূর্বেকার বুজুর্গানে দ্বীন যেইভাবে পাহারাদারি করেছে, আমরাও ঠিক সেইভাবে পাহারাদারি করতে চাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাফিজ জি হুজুর থেকে শুরু করে আল্লামা নূর হোসেন কাসেমি জুনায়েদ বাবনগরী পর্যন্ত আমাদের আকাবের আসলাফ, আমাদের বুজুর্গানে দ্বীন যেইভাবে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, আমরা সেইভাবে মোকাবেলা করতে চাই। কাউকে সাথ দিতে আমরাও রাজি নই। শেষ কথা আমার বন্ধুগণ, শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা দ্বীনের পাহারাদার। দেশ স্বাধীন হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেশে পুলিশ আছে না নাই? আর্মি আছে না নাই? বিডিআর আছে না নাই? র্যাব আছে না নাই? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে না নাই? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর দেশের পাহারাদার। কিসের পাহারাদার? দেশের পাহারাদার। আমার দেশের কোনো কিছু বর্ডার ফাঁস করে যদি কেউ নিয়ে যাইতে চায়, পাহারাদারি করবে বর্ডার গার্ড, বিজিবি। আমার দেশে অবৈধভাবে যদি কেউ কোনো কিছু ভিতরে ঢুকাইতে চায়, পাহারাদারি করবে বিজিবি। ঠিক না বে ঠিক? দেশের মানুষের জান মালের ক্ষতি যদি কেউ সাধন করে, রাস্তাঘাটে একজন আরেকজনের উপর যদি আক্রমণ করে, মারামারি করে, চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, পাহারাদারি করবে পুলিশ। ঠিক না বে ঠিক? দেশের পাহারাদার তোমরা, দ্বীন ইসলামের পাহারাদার আমরা। দেশ তোমাদের জিম্মায়, দ্বীন আমাদের জিম্মায়। দ্বীনের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্ডার ফাঁস হয়ে যদি বাংলাদেশে অবৈধভাবে কিছু আসতে চায়, দেখা মাত্র ফায়ার করবে বিজেপি। ঠিক না বে ঠিক?
আর দিন ইসলামের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, দেখা মাত্র পার করবে মৌলানা মাহফুজুল হক। ঠিক না বলেন? দেশ জিম্মাদারি, দেশের জিম্মাদারি তোমাদের, দিনের জিম্মাদারি আমাদের। কোন ব্যক্তি যদি চুরি করে, দেশে যেহেতু ইসলামী সরকার নাই, ইসলামী আদালত যেহেতু নাই, এই জন্য আমার ঘরেও যদি চুট দুখে, মৌলানা কাফাইতুল্লাহ আজহারী সাহেবের ঘরে যদি চুট দুখে, মৌলানা নাজমুল সাহেবের ঘরে যদি চুট দুখে, চোর যদি ধরতে পারেন, ধরে নিজে বিচার করা যাবে না, পুলিশের হাতে সুপুরুদ করা লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি করে কোনো ব্যক্তি যদি রাগ করে, গালিগালাজ করে বিবিকে তালাক দেয়, বিচার করবেন থানার ওসি সাহেব, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কার কাছে দেবেন? জি, দুনিয়ার জিম্মাদারি তোমাদের, দিনের জিম্মাদারি আমাদের। আমাদেরকে দিন পালন করতে দাও, তোমাদেরকে আমরা দুনিয়া পালন করতে দেই। দুনিয়ার জিম্মাদারি পালন করতে সাহায্য আমরা করব, দিনের জিম্মাদারি আমরা পালন করতে তোমরা সাহায্য করবা। আমরা দিন ইসলামের পাহারাদার। জি, দিন ইসলামের, দিন ইসলামের। সুতরাং মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক, মাওলানা মুহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসেমী, আল্লামা নূর হোসেন কাসেমী, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, যেই সমস্ত বিষয়ে কোন প্রকার সাথ দেয় নাই, আমরাও সাথ দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। শেষ কথা, দুইটা দাবি জানাতে চাই। ট্রান্সজেন্ডার, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে মহিলা সেজে যাওয়া, মহিলা হয়ে জন্মগ্রহণ করে নিজকে পুরুষ বানিয়ে নেওয়া, এই সবের কোন সুযোগ ইসলামে, শরীয়তে, আল্লাহর নবীর আদর্শে, কুরআন হাদিসে নাই। সুতরাং বাংলাদেশে যে কোন কুলাঙ্গার যেই দিক থেকে এই ধরনের মতবাদের পায়তারা করবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। কে কে রাজি আছেন? শেষ কথা বলতে চাই, 92% মুসলমানের দেশে মানুষের ট্যাক্সের পয়সায় পরিচালিত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ব্যঙ্গের না শিক্ষা দেওয়া যাবে না, হাসের দাগ শিক্ষা দেওয়া যাবে না, পেন শিক্ষা দেওয়া যাবে না। জাগতিক শিক্ষা অর্জনে আমরা বাধা নই, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে আমরা বাধা নই। আমরা চাই দেশের মানুষ ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেন, থ্রুলি ইংলিশ বলেন, ইংলিশ জবান আনেন, ইংরেজিতে কথাবার্তা বলেন, আপত্তি নাই। ডিগ্রি অর্জন করেন, আপত্তি নাই। পিএইচডি করেন, আপত্তি নাই। বিসিএস হোল্ডার, আপত্তি নাই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, আপত্তি নাই। আমি এই কথা বলবো না আমার মতো কাঠপুল্লা বানাই দিয়েন, মাদ্রাসায় ভর্তি করে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, অন্য শিক্ষা দিতে পারবেন না সেটা বলবো না। আপনার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, তার জন্য দোয়া 52 বছর পর্যন্ত আমাদের বুজুর্গানে দিন করে আসছেন। আমরা দোয়া এখন করতেছি, সামনেও দোয়া করব। তবে একটাই শর্ত সাপেক্ষে করতে চাই, সেটা হলো শিক্ষা একবারে নার্সারি থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত সর্বস্তরে দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? 92% মুসলমানের দেশের সন্তানেরা স্কুলে পড়বে, উজু জানবে না, তায়াম্মুম জানবে না, গোসল জানবে না, নামাজ জানবে না, তাসবিহ তাহলিল জানবে না।
নামাজের রুকু সেজদা জানবে না, নামাজের তরিকা জানবে না, জানাজার নামাজ জানে না, লাশ দোয়ানো জানে না, কাফন পরানো জানে না, কবরে শোয়ানো জানে না। এর চাইতে বড় দুর্ভাগ্যের কথা আর হতে পারে না। আমার দেশের বড় বড় বুদ্ধিজীবীরা যখন ইন্তেকাল করে তখন এক একজনের জানাজা দেখলে মনে হয় কিসের জানাজা, কিসের কি দাঁড়াইছে, মনে হয় যাহা এটা যদি মৌলবীরা দেশে না থাকতো তো এই কামরা তো করতাম না, এটা করে তো বড় বিপদেই পড়লাম। জানাজার নামাজে নিয়ত বান্ধা হয়। নিয়ত কিভাবে বাঁধতে হবে সেটাও জানে না। আয়ে পাস, বিএ পাস, এমএ পাস, সূরা ফাতিহা জানে না। মসজিদে জুমার নামাজ পড়াইতে যাইয়া মসজিদের মিম্বরে বসে খালি এইটুক কথা বললাম, আগের কাতার যারা দখল করে বসে আছেন, মহল্লার বড় বড় শেড, রাগ করতে পারেন কেউ? আজকে আমার দেশের মসজিদগুলো রিটায়ার্ডদের দখলে। অফিস আদালত থেকে রিটায়ার্ড, অনেক ক্ষেত্রে রিটায়ার্ড হওয়ার পরে কিছু টাকা পয়সা পাইছিল, সেটা দিয়া করছে একটা দোকান, একটা ব্যবসা চালাইতেছিল। ছেলেপেলারা বড় হয়ে যখন ব্যবসা দেখভাল শুরু করেছেন, হঠাৎ করে একদিন মারা এসে ডাক দিয়ে আম্মা আব্বারে কালকের থেকে দোকানে না পাঠাইলেই বলা হয়। মা কেন রে বাবা? পরারই কাস্টমারের সাথে গেল আজের ফেসাল পারে। অফিস আদালত থেকে রিটায়ার্ড, দোকান থেকেও রিটায়ার্ড। এখন বুড়ি পড়ছে বিপদে। বুড়ি 11টা বাজবার আগে নামাজের টাইম জলদি মুসিদ যান। জোহরের পরে আইসা কোন রকম খানা পিনা খাইছে, 3টা বাজবার আগে এই নামাজের টাইম হয়ে যাবে, আজান হয়ে যাবে এক্ষুনি, তারপরে মুসিদ যান। দোকান থেকেও রিটায়ার্ড, অফিস থেকে রিটায়ার্ড, বুড়ির থেকেও রিটায়ার্ড, মসজিদে যায় টায়ার্ড। মাতবরির আর কোথাও জায়গা পায় না, এখন ইমামের বিরুদ্ধে মাতবরি। আমি বললাম মসজিদের আগের কাতার বড় বড় শেডগুলি যারা দখল করে রেখেছেন, আমি যদি একজন একজন করে এখন আত্তাহিয়াতু জিগাই, এই কথা বলার পর আমি আর বলি নাই। নামাজ পড়ে যখন বের হইতেছি একবারে সভাপতি আমার সঙ্গে আজ্ঞা চাপ্পা হইছে, হুজুর আজকে মুসল্লিদের একবারে ঘামাই লইছে। আমি বললাম কেন, কি কারণটা কি? বলে ইয়া আল্লাহ, যেই বাবা আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আপনি বলছিলেন যে যদি জিগাইলে কয়জনে পারত? তোমার আত্মাহিয়াতুর খবর নাই, তুমি মসজিদের ইমামরে নিয়োগ দেওয়ার বিদায় করো। তুমি দুরূদ শরীফ জানো না, হুজুর ফরজ করে সেটাও করতে পারো না, সূরা ফাতিহার খবর নাই। এই জন্য বললাম সব জায়গার থেকে রিটায়ার্ড, মসজিদে যায় হয় টায়ার্ড। ঠিক কিনা বলেন? শেষ কথা, একটা কথা মনে পড়ে গেছে, কয়ে ফেলতাম। মাননীয় সভাপতি এসে বসে বলবো, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে হুজুর ইলেকশনে দাঁড়াইছিল প্রেসিডেন্ট। আপনাদের অনেকের বোধ জানা আছে, অনেকে শুনছেন না। মার্কাটা ছিল বট গাছ। কি মার্কা? আমার একজনে জিজ্ঞাসা করছে, হুজুর হাফিজ হুজুর না বলে আল্লাহর ওলি? আমি বললাম যে হ্যাঁ, কোনো সন্দেহ নাই। বলে তাহলে আল্লাহর ওলি হইলে এই মার্কাটা কিভাবে পাইলেন যে গাছটার মধ্যে শয়তান থাকে? আমি বললাম শয়তানে যদি কাহার উপর আসর করে, শয়তান সারাইবার জন্য কি ডাক্তারের কাছে যায়? মাস্টারের কাছে? প্রফেসর? কার কাছে যায়? যে আরে শয়তান যদি কাহার উপর আসর করে, শয়তান সারাইবার জন্য হুজুরদের কাছে যায়। এজন্য হাফিজ হুজুর বটগাছ মার্কা পাইছে, যেই গাছে শয়তান থাকে। হাফিজ হুজুর প্রেসিডেন্ট হলে বাংলাদেশের সমস্ত গাছ থেকে শয়তান দূরে সরায় দেওয়া হবে। 1981 সনে হাফিজ হুজুর প্রেসিডেন্ট পদপ্রার্থী। হুজুরের সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম দক্ষিণ গেট। জজবা খুব, মাদ্রাসার ছাত্র। ব্রাহ্মণবাড়িয়ার থেকে চিটাগাং মেইলে ঢাকা রওনা হয়েছি। নূরসিন্দি যখন আসছি তখন ফজরের নামাজের টাইম। তো ফজরের নামাজ পড়ার পরে দেখি যে হকাররা বাহিরে পত্রিকা বিক্রি করে। তখন একটা পেপার কিনলাম, পেপারের নাম হলো কিতাবুল ইত্তেফাক। ওই কিতাবুল ইত্তেফাকের ফার্স্ট পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠায় 83 জন প্রার্থী, এক একজন প্রার্থীর বক্তব্য। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি কেন 4.5 টাকা খাবো? আমি নির্বাচিত হইলে চাউল হবে 3 টাকা কেজি। আরেকজন বলছেন 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই দেশে লবণের কেজি কেন হবে 8 আনা?
আমি নির্বাচিত হইলে লবণ হবে চাইরানা। প্রত্যেকটা জিনিসের দাম এক একজনের উল্লেখ করে, এর থেকে 8 আনা একটা করে কমায় বলছে। আমরা যারা নতুন রাজনীতি শুরু করছি, একজন আরেকজনের ধাক্কা দিয়ে কই এই জায়গা থেকে ধরাটা হাফিজ হুজুর খাইছে, তার কারণে হাফিজ হুজুর পেপার পত্রিকা পড়ে না। আজকের পেপারটা পুরাটা হাফিজ হুজুর পড়া দরকার ছিল। আর হুজুর একটু নোট করে যদি আনতেন, যে খুশি চাউল খাওয়াইব 3 টাকা, হুজুর যদি 2.5 টাকা কইতো, তাহলে এদেশের মানুষ সব হাফিজ হুজুরের ভোট দিয়ে দিত। বাইতুল মোকাররমে যাই জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়া প্রচন্ড রৌদ্রের ভিতরে একদম স্টেজের সামনে যায়া জুতাগুলি নিচে দিয়া তারপরে সেখানে বসছি। বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম, বড় বড় বুদ্ধিজীবী, হাফিজ হুজুরের ভক্ত, হাফিজ হুজুরের সমর্থক সবাই একের পর এক বক্তব্য রাখতে শুরু করেছেন। সর্বশেষ ঘোষকে ঘোষণা করেছেন, এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। সাংবাদিক, ফটোগ্রাফার সবাই লাফ দিয়ে উঠে একবারে যার যার পজিশনে সে রেডি। হাফিজ আজকে জাতির উদ্দেশ্যে কি বলে, আমরা নিচে বসে একজন আরেকজন ধাক্কা দিয়ে আর বাইতুল মোকাররম থেকে নবাবপুর পর্যন্ত খালি মানুষ আর মানুষ। যেই মানুষ হয়েছিল ওই জনসভায় আমি দেখেছি আস্তা বিশাল বড় বট গাছ মাটির নিচ দিয়ে উঠায় আর ট্রাকের উপরে করে মিছিল করে নিয়ে এসে এত মানুষ জনসভায় একজন আরেকজনকে বলতেছি দোয়া করেন, দোয়া করেন। হাফিজ যদি উঠতে তেল আর পেঁয়াজ আর লবণের কথাটা কইলেই তো চাউলের দামটা যদি হুজুর উঠতে যদি বলে ফেলতো, যেই মানুষ হয়েছিল আর সাংবাদিকরা যেইভাবে কলম ধরছে আর ক্যামেরা যেইভাবে ধরছে, এটার ছবি উঠাইয়া তারপরে হুজুরের কথাটা নোট করে কালকে পত্রিকায় আইলি তো বুট সব হাফিজ হুজুরে দিয়ে দিত। আমার একজন দেখা দেখো চুপ করো চুপ করো, হাফিজ হুজুর আল্লাহর ওলি মানুষ, হুজুর দেখবে উঠতে বক্তৃতার মধ্যে প্রথমেই বলে ফেলবে চাউল আর তেলের কথা। চুপ করে বসে রইলাম। হাফিজ হুজুর মাইকের সামনে দাঁড়াই বলতেছেন, ও আমার জাতি, 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, শান্তি আমরা পাই নাই। 1971 সনে পাকিস্তানিদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ অস্ত্র ধারণ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ স্বাধীন করেছে হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনের 10 বৎসর পার হয়ে গেল, আমরা শান্তি পাই নাই। এই দেশ জাতির শান্তির জন্যে আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করে, এই দেশ জাতির শান্তির জন্য আমি মোহাম্মদুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর করি পেঁয়াজ গেল কো, লবণ তেল মরিচ কোথায় গেল? আমরা ভাবলাম কি আর হাফিজ বলে কি? আজকে যখন তাকায় দেখি ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসার মা বাবাকে বেডরুমের ভিতরে কলেজে পড়ুয়া মেয়ে যখন হত্যা করে, আজকে যখন তাকায় দেখি বুয়েটে আব্রারের মতো সন্তান নির্মমভাবে নিহত হয়, তখন মনে হয় হাফিজজির ওই বক্তৃতা অনুযায়ী যদি 68,000 গ্রামে 68,000 কোরআনী বক্তব্য কায়েম করে দিন শিক্ষা, কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে আব্রারের মতো সন্তান হত্যা হতো না, ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে জন্মগ্রহণ করতো না। আমার বন্ধুগণ, এই জন্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বস্তরে ধর্মীয় শিক্ষা যতটুকু মানুষের জন্য প্রয়োজন এতটুকু বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন একটু দেখি? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর আসরে বলেন আমিন। কথা যা বলছি মনে থাকবে তো? মনে থাকবে তো? দুনিয়া তোমাদের জিম্মা, দিন দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। মনে থাকবে তো? মনে থাকবে তো? তারাবির নামাজ কয় রাকাত হবে না হবে কার জিম্মা? যে জুমার নামাজের আজান একটা হবে না 2 দিয়া কার জিম্মা? যে তালাক যদি দিয়া যায় কেউ রাগ কইরা তালাক দিছে, কি বলছে না বলছে সাক্ষী প্রমাণ নিয়া সেটা সিদ্ধান্ত দেওয়া কি চেয়ারম্যানের জিম্মা না আমাদের জিম্মা? দিন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। তোমাদের দুনিয়া তোমরা দেখো, আমাদের দিন আমরা দেখব। আমাদের দিন দেখার মধ্যে তোমরা দখল দিতে পারবা না, তোমাদের দুনিয়া দেখার মধ্যে আমরা দখল দেব না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। এ ভাই, এই যে যেখানে আসো এখানে বসো, যেখানে আসো এখানে দাঁড়াও। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমাদের এই ওয়াজ শুনলাম, আমাদের এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিবেন হায়দার মিল্লাত শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আমাদের বিভাগুল মাদারিসুল আরবিয়ার সম্মানিত মহাসচিব আমাদের সামনে কর্মসূচি দিবেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আল্লাহর রাস্তে বলছি, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা বসে পড়ি, আল্লাহ সময়ের মধ্যেই আমাদের মজলিস শেষ হবে। বসে ভাই, যেখানে আসে সেখানে, যে যেখানে আসে আল্লাহর রাস্তে বসো। আমাদের জাতির কর্ণধার এই দুর্দিনে তিনি আমাদের এই জাতির হাল ধরেছেন একমাত্র ব্যক্তিত্ব আমাদের সেই বিভাগের মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক দামুদ বরকাতুল আলিয়া। আমি সকলকে অনুরোধ করছি, আমাদের এই জাতির পরিবর্তনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই জাতির ঐক্যের প্রতীক আল্লামা মাহফুজুল হক। সবাই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে, সবাই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে। আল্লাহু আকবার। যারা শেষ পর্যন্ত বসবেন, এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার। আমরা তো গত 2 থেকে 3 বছরে আমাদের দেশের শীর্ষ অনেক মুরব্বীদেরকে হারাইছি। আমরা চাইলেও তো আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহিকে আর পাবো না আমাদের সামনে। কায়েদে মিল্লাত হযরত বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে তো হারাইছি। আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমাদের মুরব্বীরা যখন সামনে আসেন, যাদের মাধ্যমে যাদের ছায়ায় আমরা কাজ করব, তাদের বক্তব্যটা আমরা শুনতে পারি না, এই ধৈর্যটা আমাদের হয় না। আমরা যে বলি জীবন দিয়ে ফেলবো, রক্ত দিয়ে ফেলবো, রক্ত আপনি দিবেন কেমনে? এই পরীক্ষা পাস তো করলাম না। রক্ত দেওয়ার জন্য তো আমাকে আগে ধৈর্যের পরীক্ষায় পাস হইতে হবে। সবাই মুরব্বীরা ডাক দিলে জীবন দিয়ে রাস্তায় নামতে আমরা প্রস্তুত হব না ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত হবেন ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় আছে এরা কি ডাক শুনলে দৌড় দিবে নাকি? যারা ডানে বামে দাঁড়ায় আছে, আমি তো মনে করি ডানে বামে যারা দাঁড়াইছে এই মানুষগুলোর দ্বারাই 2 মাহফিল হবে। সবাই বসেন, আখিরি বয়ান হবে, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত হবে, মুনাজাত হবে। আমাদের বোর্ডের প্রধান কার্যকরী উপদেষ্টা হযরত নাজমুল হাসান কাসেমী দামাত বারাকাতুহুমের শেষ বয়ান এবং আখিরি মুনাজাত হবে। সেজন্য আমাদের তো রাত্রে 12টা-1টা পর্যন্ত দীর্ঘ সময় বয়ান শোনা এবং মাহফিলকে চালায় যাওয়া, এইরকম চিন্তা আমরা কখনোই লালন করি না। যেহেতু আমাদের মাদ্রাসার তলাবারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, যাওয়া আসা যেন সহজ হয়, এই জন্য শেষ করে দেব আমরা ইনশাআল্লাহ। বাকি এখন আমাদের দার্সিয়াত বিভাগে যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে, অল্প সময় লাগবে, শুধু দার্সিয়াত বিভাগের তালেবাদেরকে পুরস্কৃত করবেন, এরপরে ইনশাআল্লাহ বয়ান হবে। একেবারে সংক্ষিপ্ত বয়ান করবেন আমাদের মুরব্বিয়ানে কেরাম, খুব ক্লান্ত পরিশ্রান্ত, এই জন্য ধৈর্যের সাথে একটু বসি আমরা। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সবাই একটু সবরের সাথে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। দর্শিয়াতের পুরস্কার অনেক কম। আমরা প্রথমেই মাদানী ইসলামের 2য় বর্ষের ছাত্র ভাইয়েরা এরা আসবে স্টেজে, একজন করে আসবে। মাদানী ইসলামের 2য় বর্ষের ছাত্ররা আসবে। 1 নম্বর মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মার্কাজুল কোরআন, ঢাকা উত্তরা, প্রথম স্থান অধিকার করেছে। 2 নম্বর মোহাম্মদ জুবাইর হোসেন নাইম, মার্কাজুল কোরআন, ঢাকা উত্তরা, 2য় স্থান অধিকার করেছে। মোহাম্মদ নাজমুল ইসলাম, জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, 3য় স্থান অধিকার করেছে। মোহাম্মদ সুলাইমান খালিদ, মার্কাজুল কোরআন, ঢাকা উত্তরা, 3য় স্থান অধিকার করেছে। মোহাম্মদ আব্দুল্লাহ আল কামিল, মাদ্রাসাতুল কোরআন, মার্কাজুল কোরআন, ঢাকা উত্তরা, উত্তরখান,
চতুর্থ স্থান অধিকার করেছে। মোহাম্মদ মাহমুদুল হাসান খান জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা পঞ্চম স্থান অধিকার করেছে। মোহাম্মদ তানিম হুসাইন জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা ষষ্ঠ স্থান অধিকার করেছে। মোহাম্মদ সাইফুর রহমান মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান সপ্তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান সপ্তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ রাকিবুল হাসান মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান অষ্টম স্থান অধিকার করেছে। মোহাম্মদ সানাউল্লাহ দারুল কোরআন ইসলামী মাদ্রাসা ময়নাটেক উত্তরখান অষ্টম স্থান অধিকার করেছে। মোহাম্মদ নাইম আহমদ মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান নবম স্থান অধিকার করেছে। মোহাম্মদ শুধু মোহাম্মদ নাম মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান দশম স্থান অধিকার করেছে। মোহাম্মদ মিনহাজ হাসান মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান দশম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ইয়াহিয়া খান জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা 11তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আব্দুল্লাহ আল জারি জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা 12তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ওয়ালিদ মারকাজুল কোরআন উত্তরখান ঢাকা 12 নম্বর স্থান অধিকার করেছে। মোহাম্মদ আলিফুল ইসলাম মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান 13 নম্বর স্থান অধিকার করেছে। মোহাম্মদ নোমান হোসেন মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান 14তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ইসমাইল হোসেন সাব্বির মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান 15তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ মারকাজুল কোরআন ঢাকা উত্তরখান 15তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ জুবায়ের আহমদ জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা 16তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ রেদওয়ান আহমদ আবুল দারুল কোরআন ইসলামী মাদ্রাসা ময়নাটেক উত্তরখান 16তম স্থান অধিকার করেছে। ইনশাআল্লাহ আজকের মতো লাইভটি এখানে শেষ করছি। আয়শা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন এরকম আরো লাইভ ভিডিও দেখার জন্য। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ শাফিন আহমদ এই তোমার বাইরে করে দিলাম। বিমানবন্দর ঢাকা প্রথম